শিক্ষায় শিক্ষিত করিনি বাবা। আমি তোকে এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা 5 ভাই যেই বস্তুটি পাবি সেই বস্তুটি তোরা 5 ভাগে ভাগ করে খাবি। কিন্তু তুই আজকে আমায় এমন কথা বলতে পারলি? তা ভীম, তুই না শুধু খেয়েই গেলি আর বড় হয়েই গেলি, তোর দ্বারাই কোনো কাজ সম্ভব হলো না। বাবা, মা হয়ে যখন এমন কথাটা বলেছে, সন্তানের মনে একটু হলেও কষ্ট হয়েছে, ব্যথা লেগেছে। বলছে, মা তুমি কি বললে? আমি শুধু সারা জীবন খেয়ে গেলাম আর বড় হয়ে গেলাম। আমি জীবনে কখনো কোনোদিন তোমার কোনো কাজে লাগলাম না। ভীম তখন আর খাবারটা খেলো না মা, থালাতে হাত ধুয়ে উঠে দাঁড়ালো। মা বলছে, ভীম তুই যে খেলি না বাবা, তুই কি আর খাবি না? বলছে, মা না, আমি আর খাবো না, আমার আর খেয়ে কাজ হবে না। তুমি কি বললে মা? আমি শুধু সারা জীবন খেয়ে গেলাম আর বড় হয়ে গেলাম, জীবনে কখনো কোনোদিন তোমার কোনো কাজে লাগলাম না। তা মা, মা তুমি বলো তুমি কি চাও? এই জগতের মাঝে যে এই বস্তুটি তুমি আমার কাছে চাইবে, সবার আগে সর্বপ্রথমে তোমার সন্নিকটে আমি সেই বস্তুটি এনে হাজির করব। শুধু একবার বলো তুমি আমার কাছে কি চাও মা? কুন্তী দেবী তখন মনে মনে ভাবছে, বাবা তোর গায়ে এত শক্তি বলে তোর এত অহংকার, তাই না? হ্যাঁ, তোর গায়ে এত শক্তি বলে তোর এত অহংকার। তা আমি এমন বস্তু চাইবো যা তুই চেষ্টা করলেও আমার কাছে এনে দিতে পারবি না। তাকে না কৃষ্ণ এই মুহূর্তে কুন্তীর চরণে প্রণাম করে বলে গেছে যে, পিসিমা অনেকদিন হইতে তো হস্তিনাপুরে থেকে গেলাম, আমার দ্বারকার কিছু কাজের কথা মনে পড়ে গেছে। পিসিমা তুমি আমাকে বিদায় জানাও, আমি দ্বারকা থেকে একটু ঘুরে আসি। ভীম বলছে, বলো মা বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী দেবী তখন বলছে, বাবা আমি কি চাইবো জানিস? তুই আমাকে দিতে পারবি? বলছে, বলেই দেখো না মা, চেষ্টা তো করবো। ভীম তুই এক্ষুনি এই মুহূর্তে ওই কৃষ্ণকে এনে আমার চরণে হাজির করা নিতাই গৌর। যেই না কুন্তী দেবী কথাটা বলেছে, দেখুন ভক্তিটা কেমন, বিশ্বাসটা কেমন। ভীম তখন বলছে, মা এটা কি আবার কঠিন কাজ? হ্যাঁ, এর মতো সহজ কাজ জগতে আর কোথাও নেই। তুমি যেই বস্তুটি আমার কাছে চাইলে এটা কোনো কঠিন কাজ নয়। আমি আপনি চাইলে কি পারবো বাবা ভগবানকে এনে দিতে? আমাদের তো বিশ্বাসটাই নেই। আর ভীমের বিশ্বাসটা দেখুন, ভক্তিটা কেমন দেখুন। বলছে, মা পৃথিবীর বুকে আজকে তুমি সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইলে, এর চেয়ে সহজ চাওয়া আমার কাছে আর হতেই পারে না। এটা কি এমন কঠিন কাজ? ভগবানকে এনে দর্শন করা, কৃষ্ণকে এনে তোমার সন্নিকটে আমি এক্ষুনি এই মুহূর্তে হাজির করাবো। ভীম তখন মাকে কথাটা বলে, ভীমের হাতে যে গদাটা থাকতো বাবা, ওই গদাটার ওজন কত জানেন? 80 মণ ওজন। ওই 80 মণ ওজনের গদাটা ভীম তখন ঘরের ভিতর দৌড়ে গিয়ে ওই 80 মণ ওজনের গদাটা নিয়ে এসে আঙিনার মাঝে দাঁড়িয়ে ওই গদাটা উপর দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে মধুসূদন মধুসূদন বলে ডাকছে, মধুসূদন একবার দেখা দাও, তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি নাকি ভক্তির ডাক শুনে থাকতে পারো, দেখা দাও। ও হে মধুসূদন দেখা দাও, হে মধুসূদন
দেখা দাও, দেখা দাও। ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একেবার দেখা দাও। তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি নাকি ভক্তের ডাক শুনে থাকতে পারো না। কোনো ভক্ত যদি তোমায় আকুল প্রাণে ডাকার মতো ডাকে, তুমি নাকি আর দূরে থাকতে পারো না। ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, কৃপা করে এসে তুমি তোমার ভক্তকে দেখা দাও। যেই না ভীম মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, বাবা ভক্তের ডাক যদি সত্য হয়, ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান আর দূরে থাকতে পারে না। এইদিকে কৃষ্ণের চরণ ধৌত করবে বলে সত্যভামা রুক্মিণী জল নিয়ে বসে আছে। কৃষ্ণ, আমি তোমার চরণ ধৌত করবো বলে জল নিয়ে বসে আছি। কৃষ্ণ তখন বলছে, রুক্মিণী আমার এর চরণ ধোয়া হবে না। বলছে, কেন প্রভু? তুমি তোমার চরণ ধোয়া থেকে আমায় বঞ্চিত করো না। বলছে, রুক্মিণী আমার আর চরণ ধোয়া হবে না। কেন না তুমি শুনতে পাচ্ছ না? পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব সে বিবাদ সৃষ্টি করে পতিত গদার নিচে মস্তক রেখে আমাকে মধুসূদন মধুসূদন বলে ডাকছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি ভক্তের বিপদের দিনে যদি না যাই, তাহলে কোনো ভক্ত যে আমায় ভগবান বলে চিনবে। ভগবান এসে ভীমকে বলছে, ভীম বন্ধু তুমি মরো না, বন্ধু তুমি মরো না। তুমি যদি মরে যাও তাহলে দুর্যোধনের উরু বধ করবে কে? দুঃশাসনকে শাস্তি দেবে কে? বন্ধু তুমি মরো না। যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, বাবা ভীম তখন আছাড় খেয়ে মায়ের চরণে গিয়ে বলছে, মা তুমি না আমায় বলেছিলে না, আমি শুধু খেয়েই গেলাম আর বড় হয়েই গেলাম, জীবনে কখনো কোনো দিন তোমার কোনো কাজে লাগলাম না। এই যে দেখো মা, আমি তোমার সন্নিকটে কৃষ্ণকে এনে হাজির করালাম। কুন্তী দেবী তখন ভীমকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে ভীম বাবারে, আমি যদি তোর মা না হতাম তাহলে তোর চরণ দুটো ধরে আমি আগে প্রণাম করতাম। আমি তো তোর মা, তাই তোর চরণ ধরতে পারবো না। তবে ভীম তোকে একটি কথা বলি বাবা, তোর ভেতরে যে বিশ্বাস, তোর ভেতরে যে ভক্তিটা আছে, এই বিশ্বাস সেই ভক্তিটা যেন সারাটা জীবন এমনভাবে অটুট হয়ে থাকে। এই বিশ্বাস সেই ভক্তি যেন জীবনে কখনো কোনো দিন ভাঙে না। তাই ভীম তখন গোবিন্দ চরণে, কৃষ্ণের চরণে গিয়ে বলছে, কৃষ্ণ ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতে আমার এমন কোনো পূর্ব জন্মের স্বীকৃতি নেই যে তোমার চরণের কৃপা লাভ করতে পারবো। তবুও তোমার চরণে একটাই নিবেদন, জীবনে যত দুঃখ পেতে হয় তুমি আমায় দাও, যত জ্বালা পেতে হয় তুমি আমায় দাও, যত লাঞ্ছনা গঞ্জনা পেতে হয় তুমি আমায় দাও, কিন্তু দয়াময়, কিন্তু কৃপাময়, তোমার চরণে এই ভক্তের একটি নিবেদন। তুমি সেদিন কি করবে জানো? তোমার ভক্তের যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো,
সেদিন তুমি ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া করে আমার যে কুলে জানো জনম আমার হোক না কেন প্রভু গো প্রভু তোমার যেন শরণ সারা আমায় করো করুণা গো আমায় যে কুলে জন তুমি দাও না কেন তুমি চরণ ছাড়া রে, হরি বল হরি বল তুমি করো না গো। যেদিন আমার ভব জ্বালা ভব নদীর ঘাটে দাঁড়াইব হরি বল সেদিন তুমি আমায় সঙ্গ ছাড়া করো না গো। দয়াময় শুধু এই জন্মে নয় জন্ম জন্ম ধরিয়ে তোমার চরণে এই নিবেদন আজকে শুধু ভীমের নয় বাবা আমাদের প্রত্যেকের নিবেদন গোবিন্দ চরণে আমরা যেন এই জন্মে নয় জনম জনম ধরে যেন গোবিন্দের গৌর গোবিন্দের যুগল চরণের কৃপা লাভ করতে পারি তাই আজ সুরধ্বনি গঙ্গার তটে গৌর হরি আমার অন্তরঙ্গ ভক্ত শুনে হরি কথা কৃষ্ণ কথা আলাপন করছে সে তো ভগবান বাবা ভগবান হয়ে হরি কথা কৃষ্ণ কথা বলবার কি কোনো প্রয়োজন ছিল কিন্তু নিজে আসরিয়া ধর্ম জীবের শিখায় আজ ভগবান নিজে ভগবান হয়ে যদি হরিনাম কৃষ্ণ নাম না করতো বাবা আমার মতো আপনার মতো জীব জীবনে কখনো কোনো দিন হরিনাম করতাম না হরিনাম তো চার যুগেই ছিল না সত্যতে ছিল ত্রেতাতে ছিল আবার দাপরেও ছিল হরিনাম কিন্তু চার যুগেই ছিল বাবা কিন্তু হরিনাম ছিল বটে হরিনামে এত প্রেম ছিল না এই কলিযুগে আমার গৌরহরি চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যে এত সুন্দর মধুর হরিনাম কৃষ্ণ নাম এনেছে যদি কোনো ভক্ত একবার অনুরাগের ঘরে বসে বদন ভরে প্রেম সে যদি এই হরিনাম কৃষ্ণ নাম করতে পারে তাহলে তার হৃদয়ের ভবজাল আর ভবব্যাধি জনমের মতো দূরীভূত হয়ে যায় নিতাই গৌর হরি বল এই দেহের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যাধি আর থাকে না হরি নামেই যে কি প্রেম হরি নামেই যে কি মধু আছে জগতে যেই ভক্ত কেবল ডোবার মতো ডুবতে পেরেছে জগতে সেই শুধু একমাত্র জানে হরি নামের মহিমা হ্যাঁ সবাইকে বুঝবে বাবা সবাই বুঝবে না আজকে যদি আপনি একটু হরি নাম কৃষ্ণ নাম করেন তাহলে আশেপাশের লোকজন বলে বাবা দুদিনের যোগী হয়ে ভাতকে বলে অন্ন সাধুগিরি দেখাচ্ছে সে কথাগুলো কিনা কর্ণপাত করা যাবে না
সে কথাগুলো যদি আপনি মনে নেন তাহলে সাধন ভজন হবে না। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি হইও সাবধান। আপনার ভজনটা আপনাকেই করতে হবে বাবা। জগতের কোনো ভক্তকে যদি পিপাসা লাগে তাহলে দেখবেন ওই নদী কিংবা টিউবওয়েলের কাছে ছুটে যেতে হয়, হয় না বাবা? ওই নদী কিংবা টিউবওয়েল জীবনে কখনো কোনো দিন আমার আপনার কাছে ছুটে আসবে না। আসবে কি? কখনো আসবে না। তাই আমাদের সাধন ভজন আমাদেরকেই করতে হবে। আর কখন করতে হবে? সময় থাকতে করতে হবে। জাগতিক জগতে যেমন প্রভাতকাল, সেটা হচ্ছে আমাদের মানব জীবনের বাল্যকাল। আর এই জাগতিক জগতের মধ্যাহ্নকাল, সেটা হয় আমাদের মানব জীবনের যৌবনকাল। আর এই জাগতিক জগতের সন্ধ্যাকাল, সেটা হয় আমাদের মানব জীবনের বৃদ্ধাকাল। এই তো সময় হয়ে এসেছে। হ্যাঁ, এখন দেখবেন পেটে আসবে কিন্তু বদনে আর আসবে না। তখন আমাদের উচ্চারণটা সঠিক হবে না বাবা। আপনি যদি বলেন হরি বল, উচ্চারণটা হবে কি জানেন? হবি বল। তখন হরিনাম কৃষ্ণ নাম করি আর কোনো লাভ নেই। নবদ্বীপের পদ বেয়ে ছোট্ট একটি বালক হরিনামের মালা নিয়ে জপ করছে আর নবদ্বীপের পদ বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। অদূরে বসে বসে কিছু যুবক দাদারা বসে বসে তাস খেলছে। বালকটিকে ডেকে বলছে, ওহে বালক, তুই এত সকাল সকাল বেরিয়ে পড়েছিস, তোর তো সময় হয়নি রে, তুই এত সকাল সকাল বেরিয়ে পড়েছিস। বালকটি তখন কেঁদে কেঁদে বলছে, ওগো আমার পথটা যে অনেক দূরের পথ, আমার পথটা যে অনেক দূরের পথ, তাই আমি যদি সকাল সকাল পথে না আসি তাহলে যে আমি আমার পথের পথিকের সন্ধান পাব না। তাই ভগবানকে পেতে হলে কাম কামনা বাসনা লোভ লালসা ত্যাগ করে আমার তো অহংকার সকল কিছু ত্যাগ করে এই পথে আসতে হবে বাবা। পথে না আসলে কোনোদিন পথের পথিকের সন্ধান পাওয়া যায় না। ভগবানকে যদি টাকা পয়সা দিয়ে যদি কেনা যেত তাহলে আপনাদের গ্রামের যে সব থেকে বড় লোক আছে সেই কিন্তু আগে আমার ভগবানকে পেত। ভগবানকে জীবনে কখনো কোনোদিন অর্থ বৃর্থ দিয়ে কেনা যায় না। ভগবানকে কেনা যায় একমাত্র প্রেম আর ভক্তি দিয়ে। ভগবানকে আনা যায় প্রেম আর ভক্তি দিয়ে। ভগবান বিক্রি হয় কোথায়? ভগবান বিক্রি হয় একমাত্র ভক্তের নয়নের জলে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভগবানকে কেনা যায় একমাত্র ভক্তের নয়নের জলে। শুধু এই জন্মে নয়, জন্ম জন্ম ধরে ভক্তের নয়নের জলে আমার ভগবান বাধা পড়ে আছে। কেননা শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আমার আপন শ্রী গৌর হরি। নিতাই গৌর হরি। কলিযুগের একমাত্র মহামন্ত্র হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। তাই সাধন ভজন যদি করতে হয় সময় থাকতে করতে হবে বাবা। সময় গেলে আর হবে না। আজ করবো, কাল করবো, পরশু করবো, করবো করবো করতে করতে দেহের বেলাটাই চলে গেল। হ্যাঁ, এই সংসারে মায়া জালে আবদ্ধ হয়ে স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, পরিজন আমার, আত্মীয় আমার, স্বজন আমার। কিন্তু বাবা যখন এই খাঁচার পাখি খাঁচা ছেড়ে জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, যাদেরকে সারাটা জীবন আপন ভাবলাম, তারা কিন্তু সেই দিনের শেষের দিনে কেউ আমার সঙ্গে যাবে না। যাবে কি বাবা? কেউ সঙ্গে যাবে না। আজকে যাদেরকে আমার আমার করছি তারা কি কেউ আমার আপন? হ্যাঁ, আমরা তো একাই এসেছিলাম, আবার একাই চলে যাব। সঙ্গে যাবে কি? একমাত্র হরিনাম। এই হরিনামে হবে আমাদের পথের সম্বল। আমার
যেদিন এই খাঁচার পাখি খাঁচা ছেড়ে জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, সেদিন যাদেরকে আপন ভেবেছিলাম তারা কেউ সঙ্গে যাবে না। তাই বলছো রে মন, আমার আমার কাদেরকে করছিস, তারা কেউ তো জগতে আমার আপন নয়। তোরাই আমার আমার করিস মিছে, তাই না? এই মায়াবদ্ধ দুনিয়ায় জগতে যাদেরকে আপন আপন ভাবছি, তারা কেউ আপন নয়। আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। আমার আমার করিস মিছে, আর ভবের খেলা হরি বল হরি বল। সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। সেদিন আর কেদিন আপনাকে কেউ নাম ধরে ডাকবে না। ওই মরার ঘরে রেখে কাজ নেই, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে আসো, তার সৎকার করো, তাকে শ্মশান ঘাটে নিয়ে যাও। সেদিন আর আপনাকে কেউ আপনারা নাম ধরে ডাকবে না, সেদিন আপনাকে সবাই মরা বলেছেন রে। আর ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত ওরে ভাবের খেলা শান্ত হলে বাসি হবি তুই রাত পোহালে। ও তুই এসেছিলি ল্যাংটা হয়ে, এসেছিলি ল্যাংটা হয়ে, এসেছিলি ল্যাংটা হয়ে, ল্যাংটা হয়ে যাবি তা। আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। আমার আমার করিস মিছে। জগতে আমরা অভিনয় করছি বাবা, নায়ক নায়িকা যেমন অভিনয় করে ঠিক তেমনি সন্তানের সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে আমরা অভিনয় করছি নাট্যমঞ্চ দুনিয়াতে। যখন আমাদের এই অভিনয়ের পালা শেষ হয়ে যাবে, নায়ক নায়িকার অভিনয় যখন শেষ হয়ে যায়, তারা যখন অভিনয়ের মন ছেড়ে চলে যায়, ঠিক তেমনি আমাদের প্রত্যেকের দশাটাও তেমনই হবে। যখন ভগবানের ডাক আসবে, যখন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, তখন আমাদের সবাইকে চলে যেতে হবে সেই ভগবানের কাছে। চলেই যখন যাব বাবা, যাবার তো করি লাগবে। ওই ভব নদীর ঘাট কিন্তু ভগবান করিবিনে পার করবে না। সেই করি কি জাগতিক জগতের অর্থবৃদ্ধ টাকা পয়সা, সেই করি নয় মা। যাদের ঝলাটা কেবল ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে, হরির নাম দিয়ে পরিপূর্ণ আছে,
সেই ভক্ত কেবল ওই নিতাই গৌর হরিবল বলে ভব নদীর ঘাট পাড়ে। তাই সময় থাকতে সাধন ভজন করতে হবে, সময় গেলে আর হবে না। সুরধ্বনি গঙ্গার তটে নবভাণ্ডিরের তলে বসে আছে গোরা চাঁদ নিজ গণ মেলে। রাজনিক কমদে রজনী দিয়া হিমরিত তা হেমে সাহা পাবন বহে মেদবা সহ পাবন যেন মৃদুবা হেমে সাহা পাবন বহে মেদবা সহ পাবন যেন মৃদুবা যে মেদো মেদো রাধে হরিবল হরিবল যেন পাবন বহে আজ মৃদু মৃদু যেন পাবন বহে যেন মেদো মেদো রাধে রাধে দেখো দেখো পব বহে যেন মৃদু মৃদু যেন পব বাহে আমার গৌরের সুখে দেখো আজ মন্দ মন্দ রাধে আজ যেন পবন বহে ওগো আমার গৌরাঙ্গের নিতাই গৌর হরিবল হরিবল সুখের লাগি যেন মৃদু মৃদু পবন বহে আমার গৌরের যেন সুখে বলি নব ভান্ড